10,000 সাহাবীকে নিয়ে মক্কা বিজয় করলেন রাসূল। মক্কা বিজয় হয়ে যাবার পর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশের জন্য রাসূল 4টি দলে বিভক্ত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করে মক্কার সেই কাবার 360টি মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়ে আমার নবী বললেন, আজ থেকে এই মূর্তিগুলো ভেঙে আল্লাহর কালিমার আওয়াজ দিলাম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলল। এই তাকবীর দেওয়ার পর অনেক কাফেরেরা যারা রাসূলকে মক্কায় থাকতে দেয়নি, তারা বিভিন্নভাবে পালাইতে শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, মক্কার কাবা ঘরের বারান্দা থেকে 3 শ্রেণীর মানুষরা নিরাপদে থাকবে। এক শ্রেণী হলো যারা কাবা ঘরে প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলেন আল্লাহু আকবার। যারা এই কাবা ঘরের মালিকের ইবাদত করবে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিবেন, ক্ষুধা লাগলে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াবেন। আমার ভাইয়েরা 2 নাম্বার হলো যারা নিজ নিজ ঘরে আমাদের ভয়ে যারা দরজা বন্ধ করে আল্লাহর কাছে তওবা করবে তাদেরকে আল্লাহর নবী বলেন তাদেরকে ক্ষমা করে দিলাম। 3 নাম্বার হলো যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তাদেরকেও আমি মাফ করে দিলাম। কিন্তু অনেক কাফেররা এই মাপের কথা অনেকে বর্ণনা করার পর রাসূল প্রকাশ্য কয়েকজনকে আল্লাহর নবী বললেন এদের কোনো মাপ নাই। তার ভিতরে একজন হলো ওয়াহশী। হযরতে ওয়াহশী তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর চাচা আমিরে হামজা যে কথাটা আপনাদেরকে ছেড়ে এসেছিলাম সেখানে নিয়ে যাচ্ছি। আমিরে হামজাকে মেরে একদম উহুদের ময়দানে তার কলিজাটা বের করে পুরা উহুদের ময়দানটা ছিটিয়ে দিয়েছেন তার কলিজা দিয়া। সে পালাচ্ছিলেন, একজন সাহাবীর সাথে তার দেখা হলো। ওয়াহশীকে ওই সাহাবী বলল, তুমি কেন পালাচ্ছ? বলছে মুহাম্মাদের বিজয় হয়েছে, মুহাম্মদ আমাদেরকে আর ছাড়বে না। অনেকে চিন্তা করে ইসলামের বিজয় হলে আমাদেরকে আর আমরা থাকতে পারবো না। না না, ভুল কথা। আমার নবীর ইসলামের জীবন থেকে, আমার নবীর জীবন থেকে প্রমাণ নেন। আল্লাহর নবীর সাহাবী বললেন, হে ওয়াহশী, তওবার দরজা খোলা আছে, তুমি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। ওয়াহশী বলছি, না না, আমি এত বড় অপরাধ করেছি, আমার কোনো ক্ষমা নাই, আমার কোনো মাপ নাই। আমি রাসূলুল্লাহর চাচা আমির হামজাকে ভাড়াটিয়া গুন্ডা হিসাবে হত্যা করেছি, আমার কোনো মাপ নাই। আমার উপশহরের মুসলমান, আমার বগুড়ার বিবেকবান মুসলমান, একটু শুধু মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবীর সাহাবী হাত ধরে বলছেন, তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হও, তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। ওয়াহশী বলছে, না না, মুহাম্মদ আমাকে ছাড়বে না। ওয়াহশীকে হাতটা ধরলেন, ধরে বললেন, আসো, নবীর দরবারে আমি তোমাকে নিয়ে যাব, আর আল্লাহর নবী অবশ্যই তোমাকে কালিমা পড়লে, মুসলমান হলে তোমাকে মাফ করে দিবেন। ওয়াহশী বলছে, আমি আমার মুখটা বেঁধে নিব, কারণ আমি নবীর চাচাকে হত্যা করেছি। অনেক সাহাবীরা দেখলে আমাকে মেরে মেরে রক্তাক্ত করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আজকে ইসলামের জয় জয় কারবার হয়েছে, বলছে আমি মুখটা বেঁধে নেই। মুখটা বেঁধে নিল। আমার উপশহরের মুসলমান, আমার বগুড়ার মুসলমান আল্লাহর নবীর সামনে গিয়া রাসূলুল্লাহর 2 হাঁটু গেড়ে আমার নবী বসে আছেন, সেখানে ওয়াহশী গিয়ে বসলেন। বসার পর আল্লাহর নবী বললেন, তোমার পরিচয় কি? ওয়াহশী মুখটা আস্তে করে খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো ওয়াহশী। আল্লাহর নবী ওয়াহশী নামটা শোনার পর
রাসূল এত জোরে ফুপিয়ে ফুপিয়ে কোনোদিন কাঁদেন নাই। বিশ্বনবী কেঁদে চোখটা মুছে বললেন, ওয়াহশী রে, তোমাকে দেখে আমার চাচার কথা মনে পড়লো। আমার যে চাচা আমার বাবার মতো দেখতে ছিল, আমার বাবা আব্দুল্লাহকে জীবনে দেখি নাই, কিন্তু আমার চাচা আমির হামজাকে দেখেছি। আমার চাচাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। শুধু মারো নাই, আমার চাচাকে তুমি টুকরা টুকরা করে উহুদের ময়দানে তুমি একদম লাশের টুকরাটা ছিটিয়ে দিয়েছো। আজকে তুমি শোনো আমার ভাইয়েরা, আমার বাবাজিরা। ওয়াহশী বলল, কেন আমার দরবারে? ওয়াহশীকে বলল, কেন আমার দরবারে এসেছো? আল্লাহ নবীকে ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, কালিমা পড়লে তোমার জীবনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। আমি কি করতে পারি? আমি তো তোমাকে মারতে পারি না। কালেমা পড়ার পর তুমি আমার মুসলমান ভাই, আল মুসলিমু আকুল মুসলিম, তুমি আমার নিরাপত্তার চাদরে এসে যাবে। তুমি কি সত্যিকারে কালিমা পড়তে চাও? ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের কয়েকটা কথা রয়েছে। এক নম্বর কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়লে আমার জীবনের গুনাহ কি মাফ হবে নাকি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তুমি কালিমা পড়ার সাথে সাথে পাহাড় পরিমাণ গুনাহ করেছো, এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ পাক বলেছেন, বান্দা যখন কালিমা পড়বে, মন থেকে যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইসলামের বিরোধিতা করেছি, আমি যে আল্লাহর নবী আপনার চাচাকে, একজন জান্নাতি মানুষকে, একজন ভালো মানুষকে হত্যা করেছি, আমার তওবা কবুল যদি হয়, স্বয়ং আল্লাহ পাক যদি আমার তওবার পক্ষে যদি আয়াত নাজিল করে, আমি আল্লাহকে ভয় করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী সুন্দর করে আয়াত শোনায় দিলেন। সূরা আল ফুরকানের 68 নম্বর আয়াত। হযরতে ওয়াহশী ইসলাম তখন কবুল করেন নাই। ওয়াহশীর সামনে আমার নবী জান্নাতি কণ্ঠে সুন্দর করে আয়াতটা শোনায় দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্ক লা ইয়াজনুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা পড়ার পর ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায়ভাবে বহুত মানুষ হত্যা করেছি, এমনকি আপনার চাচাকেও হত্যা করে টুকরা টুকরা করে দিয়েছি। কত মানুষ আমি হত্যা করেছি, কত নারীকে আমি ধর্ষণ করেছি, কত নারীকে আমি ভোগ করেছি, যা ইচ্ছা তাই করেছি, অবাধ্য হয়েছি। আমার আয়াতের দিকে লক্ষ্য করুন। আমি তো পার্থিব জীবনকে প্রাধান্য দিয়া কত মানুষকে ভাড়াটিয়া ভাবে হত্যা করেছি। আজকে কি আমার গুনাহ মাফ হবে না কি ইয়া রাসূলুল্লাহ? এই আয়াত তো বলছে, কোন মানুষকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, তার জন্য তওবা হবে না, সে গুনাহ তার ক্ষমা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মানে আমার ক্ষমা হবে না। আল্লাহ নবী, আল্লাহ পাক যদি এই মুহূর্তে যদি আমার শানে আয়াত নাজিল করেন আর আমার সপক্ষে যদি আপনি দলিল দিতে পারেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হব। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী ওয়াহশীকে সান্ত্বনা দিয়ে বললেন, এ ওয়াহশী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 116 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানায় দিয়েছেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ বাদ দিয়া, শিরিক বাদ দিয়া যে কোনো গুনাহ যদি বান্দা করে আল্লাহ রাব্বুল আলামিন লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহশী কোরআন বুঝতেন, কারণ ওয়াহশী মক্কার মানুষ ছিলেন। এই আয়াত যখন তেলাওয়াত করা হলো, ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এখানে শর্ত লাগিয়ে দিয়েছেন লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা না করে আমাকে আল্লাহ মাফ করবেন না। কারণ আমি এত বড় অপরাধ করেছি, এত বড় গুনাহ করেছি, নিশ্চয় আল্লাহ পাক আমাকে মাফ করবেন না। আল্লাহ এখানে শর্ত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, এই বিষয় ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। আল্লাহ যদি ইচ্ছা না করে আমাকে মাফের, আল্লাহ পাক যদি এরপরে আরো পরিষ্কার করে বলে, আমি ওয়াহশী আপনার সামনে বসে কথা দিলাম কালিমা পড়ে মুসলমান হব, আল্লাহর কোরআনে এমন কিছু নাই যা আল্লাহ পাক নাজিল করেন নাই। সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। আমার নবী আবার আয়াত পড়ে শোনালেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ইল্লা মান তাবা, আর যারা তওবা করবে, ওই ওয়া আমিলা ওয়া আমালা আমিলান সালিহা, আর যারা আমল সালেহ করবে, এই দুইজন বাদে আল্লাহ পাক সব মানুষকে মাফ করে দিবেন। তওবা করলে, আমল সালেহ করলে আল্লাহ মাফ করে দিবেন। এবং আল্লাহ বলেছেন গুনার যে জায়গাটা আছে সেটা আমি আল্লাহ বাদদালাই উবাদদিলু তাবদিলান, আমি আল্লাহ পরিবর্তন করে দিয়া ওই জায়গায় সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিব। হযরত রাসূলের সামনে বসে ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো এখানে বলেছে ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করলে আল্লাহ মাফ করবেন। জীবনে কোনো ভালো আমল আমি করি না ইয়া রাসূলুল্লাহ, যত অপরাধ করেছি, যত অন্যায় করেছি, আমার জীবনে অন্যায়ের পরিমাণ বেশি, ভালো কাজের কোনো পরিমাণ নাই। আমি একজন ভাড়াটিয়া সন্ত্রাসী ছিলাম। আল্লাহর নবীকে এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্পষ্ট করে বলে দেন। আল্লাহর নবী সূরা জুমারের আয়াত পড়লেন, 53 নাম্বার আয়াত। আমার উপশহরের মুসলমান, আল্লাহর নবী তাকে হতাশ করলেন না। যে নবীর চাচা আমিরে হামজাকে টুকরা টুকরা করে দিয়েছে, কাঁচা কলিজা বের করে একদম মদ বানায় পান করেছেন, পুরা উহুদের ময়দান কলিজাটা ছিটিয়ে দিয়েছেন, তার ব্যাপারে আমার নবী বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। হে ভাই, হে ওয়াহশী শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে দুনিয়ার বান্দারা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ পাক ইচ্ছা করলে তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই তো আপনার হাতে হাত দিলাম,
কালিমা পড়ে মুসলমান হতে চায়, আল্লাহর নবী তাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। নবী বললেন, ওয়াহশী রে, তোমাকে কালিমা পড়ে মুসলমান বানালাম, কিন্তু তোমাকে কয়েকটা কথা শুনি। প্রথম কথা হচ্ছে, আমার চাচা আমির হামজাকে কেমন করে তুমি হত্যা করেছো? আজ আর কোনো গোপন কথা নাই, তুমি আমার সামনে বলো। ওয়াহশী বলছে, একজন মানুষ হয়ে আর একজন মানুষকে এমন করে হত্যা করতে পারে? আমি ইসলামে আসার আগে একদম অন্ধ ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হিন্দা আমাকে ভাড়া করেছিল, ভাড়াটিয়া গুন্ডা হিসাবে ওই উহুদের ময়দানে নিয়েছিল। আমার একটাই কাজ ছিল, আমির হামজাকে মারা। হযরত আমির হামজা যখন উটের পিঠে চড়ে, যখন ঘোড়ার পিঠে চড়ে যখন যুদ্ধ করতেছিল, আমি হঠাৎ করে তার বল্লমটা তার ঘোড়ার পায়ের ভিতরে লাগায় দিলাম। আর ঘোড়ার পায়ের ভিতরে লাগানোর সঙ্গে সঙ্গে ঘোড়া জমিনে পড়ে গেল। আমির হামজার বুকের ভিতরে খঞ্জর নিক্ষেপ করলাম। আমির হামজা রক্তাক্ত হয়ে গেল। আমির হামজা যখন রক্তাক্ত হয়ে গেল, আমি তার মৃত্যুটা নিশ্চিত করলাম। করার পরে হিন্দা দৌড়ে আসলো, আর উহুদের ময়দানে রক্ত দিয়ে সরাসরি হয়ে গেল। আমির হামজার লাশের ওপরে হিন্দা বসল। বসার পরে হিন্দা এই মানুষের তখনও মৃত্যু নিশ্চিত হয় নাই, আস্তে খোঁচাইতে শুরু করলাম। খোঁচাইতে খোঁচাইতে তার বুকটা ছেড়ে, তার বুকটা ফেরে এই বুকের ভিতর থেকে কাঁচা কলিজা বের করলো। এই কাঁচা কলিজা বের করে হিন্দা ভাতকে যেমন মেখে মেখে ছোট্ট বাচ্চাকে খাওয়ানো হয়, এরকম করে কাঁচা কলিজাগুলো মেখে মেখে, আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, শুধু ইসলামের কারণে, কোরআনের কারণে হযরতে হিন্দার কাঁচা কলিজাগুলো মেখে মেখে সেই উহুদের ময়দানে ছিটে দেওয়া হলো। শুধু উহুদের ময়দানে ছিটে দিয়ে সমাপ্ত হলো না, হিন্দা এই কাঁচা কলিজা দিয়া সে মদ পান করলো, মৃত্যু নিশ্চিত হয়ে গেল। হিন্দা টুকরা টুকরা করে আমির হামজার লাশগুলো গোটা উহুদের ময়দানকে ছিটে দিল। আরেক বর্ণনায় ইসরায়েলের রিওয়ায়েতে এসেছে, হিন্দা ওই আমির হামজার লিঙ্গ কেটে নিজের গলার মালা বানালো। শুধু তাই নয়, আমির হামজাকে এভাবে ছিটে দেওয়ার পর বিশ্ব নবীর দিকে তাকায় দেখে ওয়াহশী, আল্লাহর নবী এত ফুবা ফুবা কাঁদতেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বললাম, শোনো ওয়াহশী, তুমি আমার চাচাকে হত্যা করেছ। আমার চাচা শুধুমাত্র ইসলাম কবুলের কারণে আমার চাচার লাশগুলোকে টুকরা টুকরা করে দিয়েছ, পুরা উহুদের ময়দানকে ছুটে দিয়েছ। আমার চাচার পরিপূর্ণ লাশ আমি পাই নাই কবরস্থ করার জন্য। ওই টুকরাগুলো যখন আমি একদম হাজির করে যখন রেখেছিলাম, আমার চাচার চেহারাটা মিলাতে পারতেছিলাম না। হঠাৎ করে আমার ফুপি আম্মা এসে টুকরে টুকরে কেঁদে বলল, আমার ভাই আল্লাহর কোরআনের জন্য শহীদ হয়ে গিয়েছে।